আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। যে এবার বিজেপি বুঝতে পারবে প্রায় 2 লক্ষ ভোটে জিতবে কৃষ্ণ কল্যাণী তৃণমূল, কি বলবেন? দেখুন, কৃষ্ণ কল্যাণী আমাদের বিধায়ক হয়েছিলেন, এখন তৃণমূল কংগ্রেসে চলে গেছেন। চলে গিয়ে উনি এখন সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু প্রশ্ন ওটা নয়। কৃষ্ণ কল্যাণী যদি আমি তর্কের খাতিরে ধরলাম জিতে গেলেন, প্রধানমন্ত্রীটা কী হবে? কৃষ্ণ কল্যাণী প্রধানমন্ত্রী হবে? প্রধানমন্ত্রী তো বিজেপির হবে 400 সিট নিয়ে। রায়গঞ্জের লোক কী পাবে? লবডঙ্কা পাবে। এই যে এত ট্রেন পেল, রিসেন্টলি দিল্লির ট্রেন চালু হয়ে গেল রায়গঞ্জ থেকে, তো কৃষ্ণ কল্যাণী সাংসদ হলে রায়গঞ্জের লোক লবডঙ্কা পাবে, একটা কাজে হবে না। পাশাপাশি এটাও বলছে যে বিজেপি এখনো পর্যন্ত ক্যান্ডিডেট পাচ্ছে না, যার কারণে ক্যান্ডিডেট ঘোষণা করতে পারছে না। দেখুন, আমাদের হচ্ছে সর্বভারতীয় দল, আমাদের ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পদ্ধতি আছে। আর ওদের হচ্ছে ইন্টারন্যাশনাল দল, ওদের মঞ্চ থেকে র্যাম্পে হাঁটতে হাঁটতে বলে দেবে প্রার্থী হয়ে যাবে। যে মুখ্যমন্ত্রী ট্রেডমিলে চড়ে বাজেট বানায়, তার তো প্রার্থী তৈরি করতে কিছুই লাগবে না, বাথরুমে বসেও প্রার্থীর লিস্ট তৈরি করে দিতে পারে। আমাদের তো এরকম হয় না। পরশুদিন সুকান্ত মজুমদার ইডারে এসেছিলেন, তিনি বলছেন যে কৃষ্ণ কল্যাণী জিতলে রায়গঞ্জের মানুষ লবডঙ্কা পাবে। এটা নিয়ে কি বলবেন? না, ওরা যে কোনো প্রোগ্রামে আপনাকে বিশ্বাসঘাতক দলবদ্ধ বলতে হবে, যে কোনো কর্মসূচি। না, কৃষ্ণ কল্যাণীর প্রথম কথা হচ্ছে পিঠ দেখিয়ে বিজেপি ছাড়েনি, বুক চিতিয়ে ছাড়ছি। আমি বিজেপিকে উপযুক্ত সময় দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আগে কর্মসূচি ছেড়েছি, তারপর বিজেপির বোর্ডটা খুলে রেখেছিলাম, আপনাদেরকে বলেছিলাম বোর্ডটা একদিকে হেলে গেছে, যদি খুলে রাখছি, যদি রিপেয়ার করার মতো অবস্থা থাকে রিপেয়ার করবো, নাহলে নতুন বোর্ড লাগাবো। তো ওই বোর্ডটা রিপেয়ার করা যায় না, মানে ওই দলের বোর্ড রিপেয়ার হবেই না, ড্যামেজ হয়ে গেছে। তো সেই জন্য চেঞ্জ করে দিয়েছিলাম। আর মানে ওই দলে থেকে রায়গঞ্জের উন্নয়ন হতো না, সেই জন্য রায়গঞ্জের উন্নয়নের স্বার্থে। আর ওই ওনাদের সাথে আমার আইডিওলজি ম্যাচ হচ্ছে না। ও মানে বিজেপি দল অ্যাকচুয়ালি আরএসএসের দল, যে আরএসএস করবে তার দাম আছে, যে আরএসএস করবে না তাও দাম নেই। কৃষ্ণ কল্যাণী তো কোনোদিন আরএসএস করেনি, সেই জন্য ওখানে সম্মান পাইনি, আর সেটা চলে আসি। তারপর বিগত 1.5-2 বছর ধরে তৃণমূল কংগ্রেসে আছি, আর তৃণমূল কংগ্রেস থেকে আমি কি কাজ করেছি এরা রায়গঞ্জবাসী সবাই জানে, আপনারা মিডিয়া আছেন, আপনারা দেখেছেন যে কীভাবে ডেভেলপমেন্ট হয়েছে। গত 1 বছরে এমএলএ নেট ফান্ড 70 লক্ষ টাকা পায়, কিন্তু আমি সার্বিক উন্নয়ন রায়গঞ্জ বিধানসভায় 97 কোটি টাকা পেয়েছি।
তো এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছাড়া এটা কোনোদিনই সম্ভব ছিল না। তো আমার আজকে ভাবে নেন আমি গর্বিত, আনন্দিত যে আমি তৃণমূল কংগ্রেসে আছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, হ্যাঁ, যে আমি আজকে তৃণমূলের মানুষ বুঝে, হ্যাঁ, কৃষ্ণ কল্যাণী কমিটমেন্টের পাক্কা লোক, ঠিক আছে। কৃষ্ণ কল্যাণীকে অনেক লোভ দিয়েছিল, হ্যাঁ, প্রলোভন দিয়েছিল, তখনও আটকাতে পারিনি, তৃণমূল কংগ্রেসে এসেছি। আর তারপর অনেক, হ্যাঁ, মানে এজেন্সি পাঠিয়ে আপনারা দেখেছেন কি করার চেষ্টা করেছে, তাতে কোনো আমার যায় আসে না। কৃষ্ণ কল্যাণী হোয়াইট কালারের ব্যক্তিত্ব, আর যা বলে ডঙ্কার চোটে বলে, কৃষ্ণ কল্যাণী যতদিন প্রাণ বেঁচে আছে তৃণমূল কংগ্রেসে আছে।